দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি যে বিএনপির আজকে কেন্দ্রীয় যে বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছেন, যে দিনমজুর রিক্সাওয়ালাদের আজকে যে বিশাল এই বিক্ষোভ মিছিল। বিএনপির মিছিলের সাথে একত্রতা প্রকাশ করেছে সাধারণ খেটে খাওয়া যে শ্রমিক রিক্সাওয়ালা, সেই রিক্সাওয়ালারা একটি র্যালি নিয়ে আজকে বিএনপির এই কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে শুধু রিক্সাওয়ালারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি রিক্সাওয়ালারা একতা প্রকাশ করছে এবং আমি এখন এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব একজন সাধারণ রিক্সাওয়ালার সাথে। তারা কেন এই মিছিলে এসেছে এবং তাদের কি দাবি দাবা নিয়ে তারা এখানে এসেছে। আমরা ভাই, আপনি কোথায় থেকে আসছেন? হ্যাঁ, কোথায় থেকে আসছেন? আমি আসছি খিলগাঁও থেকে। কেন এখানে আজকে আপনারা এই মিছিলে? আমরা অল টাইম বিএনপির প্রোগ্রামে থাকি এবং আমরা এই ফ্যাসিবাদী সরকারকে রাজপথে আন্দোলন করে আমরা নামাইতে বাধ্য করব রিক্সা শ্রমিক। আমরা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি এবং করে যাব যতদিন পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় না ছাড়বে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন থাকবে। এই সরকারের পতন কেন চান? এই সরকারের পতন কেন চাই? আজকে দেখেন বাজারে গেলে যোগ্য মূল্যের যে উদ্যোগতি দেয় আমরা পারছি না খুলে যায়। বাজারে গেলে আলু 50 টাকা, 60 টাকা, চালের কেজি 60 টাকা, তেল 150 টাকা, শুধু পামেলটা। এর মধ্যে আবার আমাদের আওয়ামী লীগের অনেক চামচা আছে, এরা রিক্সা উঠে ভাড়া দিতে চায় না। এরা গত 3 দিন হলো আমাদের ওই নয়াপল্টন থেকে গেছে ওয়ালডাস বলতে 40 টাকা ভাড়া দেয়। এ আমাকে পরিচয় দিল যে আমি আওয়ামী লীগের কি জানি একটা দল হলো তার সেক্রেটারি। পরিচয় দিয়ে আমাকে হুমকি দেওয়ার পরে হুমকি দিয়ে আমাকে 40 টাকা দিয়ে গেল। এই জন্য আমরা এই সরকারকে চাই না, লুট তারাশি বেশি হয়ে গেছে। এই সরকার বলে আমরা এই সরকারও আন্দোলন করে নামাইতে বাধ্য করব। দর্শক, আমরা এই মুহূর্তে দেখাইতে পারলাম যে সাধারণ রিক্সাওয়ালার বক্তব্য। এখন আমরা আরেকজনের কাছে চলে যাব, তারা কেন আজকের এই সমাবেশে। ভাই, আপনার পরিচয়? আমার পরিচয় জাতীয় বিএনপি। ভোটচোর সরকার চাই না, আমরা অবৈধ সরকার আমরা চাই না। দর্শক, আমরা দেখাইতে পারলাম যে একজন রিক্সাওয়ালা ভাইদের, সাধারণ রিক্সাওয়ালা যারা, তাদের যে বক্তব্য। আমরা এখন সরাসরি চলে যাবো আরেকবার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, নরসিংদী জেলা, মাধবদী পৌরসভা। কেন আসছেন এখানে? আমি আসছি একটাই উদ্দেশ্য, এই সরকার অবৈধ সরকার, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। আমরা বিগত 20 বছর ধরে ভোট দিতে পারতাছি না। আপনার আরেকটি কথা, আমার নরসিংদী জেলার প্রিয় নেতা খায়রুল কবির খোকন সাহেবকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে বন্দী করে রেখেছে। আমরা খায়রুল কবির খোকন সাহেব এবং মঞ্জুর আলাইহির সকলের মুক্তি চাই।